এটা শামীম ইতিমধ্যে বলেছেন যে যেহেতু উনি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন, ধানের শীষের উপর আস্থা রেখে বিশ্বাস রেখে যোগদান করেছেন, আগামী নির্বাচনে ওনাকে ধানের শীষের মার্কায় মনোনয়ন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশকে রক্ষার সংগ্রাম, এটা গণতন্ত্রকে রক্ষার সংগ্রাম, এটা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। এই সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে। সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং মান অভিমান এগুলো থাকবে রাজনীতিতে, এগুলো সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো মান অভিমান দিয়ে আমার মূল যে উদ্দেশ্য সেখান থেকে আমরা সরে দাঁড়াতে পারবো না। ওই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে মান অভিমান থাকতে পারে, রাজনীতিতে প্রতিযোগিতাও আছে, এটাও ঠিক, প্রতিযোগিতা থাকবে এবং থাকা উচিত। যেই দলের প্রতিযোগিতা থাকে না সেই দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। প্রতিযোগিতা থাকতে হবে, কিন্তু সুষ্ঠু প্রতিযোগিতা, নিজেদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা। আর যেই মুহূর্তে দলের সিদ্ধান্ত আসবে সেটাকে মেনে নেওয়াও কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, দলের সিদ্ধান্ত মেনে নেওয়া। তো আমি বিশ্বাস করি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা যাতে জানতে পারি রামগঞ্জ থেকে শাহাদাত হোসেন সেলিম নির্বাচিত হয়েছে। আর ইনশাল্লাহ আমি তো এনি বলেছে আমি লক্ষ্মীপুরের রাজনীতির সাথে খুব বেশি আমি পরিচিত, লক্ষ্মীপুরের রাজনীতির সাথে আমি খুব গভীরভাবে পরিচিত এবং আন্দোলন সংগ্রামে আমি বোধহয় সবসময় বেশি সময় দিয়েছি লক্ষ্মীপুরের মানুষের ভালোবাসায় আমি বারবার ফিরে গেছি সেখানে। লক্ষ্মীপুরের প্রত্যেকটা আসন আমরা ইনশাল্লাহ জয়ী হব। আমাদের এনি আছে যুগ্ম সাধারণ সম্পাদক দলের, সে একজন ত্যাগী নেতা, আপনারা জানেন। আমরা সবাই একসাথে ত্যাগ করেছি, ত্যাগ স্বীকার করেছি, জেলে গিয়েছি বারবার। সুতরাং আমাদের লক্ষ্মীপুরের নেতৃবৃন্দ যারা আছে সবাই ত্যাগী নেতা। এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে বিগত দিনে যারা ত্যাগ স্বীকার করেছে আমাদের প্রত্যেকটি নমিনেশন কিন্তু সেইভাবে দেওয়া হয়েছে। এই রামগঞ্জের নমিনেশনও সেই বিবেচনায় দেওয়া হয়েছে, অন্য কোনো বিবেচনা।